উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ২০২২ সালে আধুনিক গণপরিবহনের ব্যবস্থা মেট্রো রেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ। সদ্য চালু হওয়া এই আধুনিক গণপরিবহন ব্যবস্থার প্রথম দিনের আমার ভ্রমণের অভিজ্ঞতা। মেট্রো রেলের প্ল্যাটফর্মগুলো এবং স্টেশনগুলো সত্যি অনেক নান্দিত এবং ঝকঝকা পরিষ্কার। দেখেই মনে হচ্ছিল যে আধুনিকতার ছোঁয়া, আধুনিকতার আলোকে তৈরি করা হয়েছে বাংলাদেশের এই প্রথম মেট্রো রেল। এরই সাথে জানাবো টিকিট নেওয়া সহ মেট্রো রেলের ভ্রমণের সমস্ত ইনফরমেশন। মেট্রো রেলের টিকিট বলতে স্মার্ট কার্ড। আমি স্মার্ট কার্ড নিয়ে স্বয়ংক্রিয় মেশিনের ধারে চলে আসলাম, কিন্তু ফার্স্টে আমারটা কাজ করতেছিল না, দ্বিতীয় মেশিনে দেওয়ার সাথে কাজ করছে। তখন আমি সরাসরি মেট্রো রেলে ওঠার জন্য প্ল্যাটফর্মে চলে গেলাম। আপনাদের জেনে রাখা ভালো, মেট্রো রেল চলাচল করবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, কিন্তু বর্তমানে চলাচল করছে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। মেট্রো রেল চালু হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, কিন্তু সম্পূর্ণ রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে। মেট্রো রেলে প্ল্যাটফর্মে ওঠা এবং নামার জন্য ৩ ধরনের সিঁড়ি বা রাস্তা রয়েছে। একটি হচ্ছে লিফট, একটি চলন্ত সিঁড়ি, আরেকটি হচ্ছে পায়ে ভাঙ্গা সিঁড়ি। আপনারা যে কোনো ৩টা একটি ব্যবহার করতে পারবেন। প্রবেশ করলাম মেট্রো রেলের স্টেশনের ভিতরে। আমি স্টেশনে প্রবেশ করার সাথে সাথে মেট্রো রেল প্রবেশ করলো। প্রতি ৫ মিনিট অথবা ১০ মিনিট পর পর মেট্রো রেল চলাচল করে। যেহেতু আমি এখন আসলাম, তো ভাবলাম যে ভালো করে স্টেশনটা ঘুরে দেখি এখানে কি কি আছে। এই জন্য আমি এই ট্রেনটায় উঠবো না, ট্রেনটি চলে গেল। প্ল্যাটফর্মটি খুব সুন্দর, আর এখন প্ল্যাটফর্মটি অনেক পরিষ্কার এবং আধুনিক। মেট্রো রেল কর্তৃপক্ষ এবং আমরা সবাই যদি সচেতন হই, তাহলে এই প্ল্যাটফর্মটি সবসময় পরিষ্কার থাকবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই মেট্রো রেল স্টেশন সহ মেট্রো রেলের বা বাংলাদেশের পর্যটন স্পট নিজ নিজ দায়িত্বে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। অন্তত আপনি যেন এই জায়গাগুলোতে আবর্জনা বা ময়লা না ফেলেন। ঢাকার প্রত্যেকটি মেট্রো রেলে ৬টি করে কোচ রয়েছে। এই কোচগুলোর মাঝে ৪৬ জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই কোচগুলোতে যাত্রী সাধারণ ক্ষমতা প্রায় ২০০ জনের মতো। অর্থাৎ একটি মেট্রো রেলে মোট ১২০০ জন যাত্রী পরিবহন করতে পারবে। এই কোচগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। কোচগুলোর প্রত্যেকটি দরজায় এলইডি ডিসপ্লে রয়েছে। সেখানে ইংলিশ এবং বাংলায় স্টেশনের নাম সহ রুটের যাবতীয় ইনফরমেশন দেখা যায়। শোভাযাত্রা শেখ হাসিনার সফলতায় বাংলাদেশের আজ অনন্য উচ্চতা। স্বপ্নের মেট্রো রেল, মেট্রো রেল।
চাকাটাও ঘুরবে এখন আরো বেশ। পেছনে ফেলে যানজট এগিয়ে যাবে আমার দেশ। স্বাচ্ছন্দ্য আর নিরাপদ গর্বিত সোনার বাংলাদেশ। দেখতে দেখতেই আমি এসে পড়েছি আমার গন্তব্য স্টেশনে। এখনই নামার পালা। মেট্রো রেল, মেট্রো রেল, স্বপ্নের মেট্রো আগারগাঁও থেকে মিরপুর 10 আসতে সময় লাগছে 4 থেকে 5 মিনিট। এই 4-5 মিনিটের ভ্রমণটা সত্যি অসাধারণ ছিল। মেট্রো রেল, স্বপ্নের মেট্রো রেল। মেট্রো রেলের সব ধরনের স্টেশন একই রকম। এখানে এক পাশ দিয়ে মেট্রো রেল আসে, অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। বেরোনোর সময় এই গেটগুলোতে যদি ক্রস চিহ্ন দেওয়া থাকে তাহলে কার্ড পাঞ্চ করা যাবে না। যদি সবুজ চিহ্ন থাকে তাহলে কার্ড পাঞ্চ করে বের হতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।